এই কাপকেকটা কত কিউট, তাই না? আজকে আমরা এরকমই একটা কাপকেক তৈরি করব। এর জন্য আমরা একটা এরকম সাইজের বাটি নিয়ে নিব। এরপরে একটা কাঁচির সাহায্যে আমরা এটার সাইড গুলোকে কেটে নিব। এরপর একটা কার্ডবোর্ডকে রাউন্ড শেপে কেটে নিয়ে গ্লুর সাহায্যে বাটিতে সেট করে দিব এবং বাটির চারি সাইডে আমরা গ্লু লাগিয়ে নিব। এরপরে একটা পার্পল কালারের ক্লে নিয়ে সেটাকে একটু বেলে নিব। এখানে আমি কাপকেকের যে নিচের অংশটা থাকবে সেটাকে পার্পল কালার করতে চাচ্ছি, এই জন্য পার্পল কালারটা নিয়েছি। আপনারা যে কোনো ইচ্ছা মতো কালার নিতে পারেন। এরপর এটাকে বেলে নিয়ে সেটাকে আমরা এই কাপকেকের সাথে বসিয়ে দিব। কাপকেকের নিচের বেসটা বানিয়ে নিব। গ্লুর সাথে এটাকে খুব ভালোভাবে আটকে দিব এবং বাকি যে এক্সট্রা অংশটা থাকবে সেটাকে কাঁচি দিয়ে কেটে দিব। এভাবে করে চারি সাইডে খুব ভালোভাবে লাগিয়ে দিব এবং একটা টুলসের সাহায্যে আমরা কাপকেকের যে নিচের অংশটা সেটা এভাবে দাগ দিয়ে নেব এবং সাইডের অংশগুলোকেও দাগ দিয়ে নেব। এই তো হয়ে গেল। এরপরে আমরা কেকের অংশটা বানাবো। এর জন্য আমি একটা ব্রাউন কালারের ক্লে নিয়ে নিয়েছি। এরপরে গ্লু দিয়ে আমরা সেটা অ্যাটাচ করে দিব। এর উপরে একটা টেক্সচার দেওয়ার জন্য আমরা একটা এরকম ব্রাশ ইউজ করব, যাতে দেখে এটা মনে হয় যে একটা কেকের বেস। এর উপরে একটু হাইলাইট করার জন্য আমরা ব্রাউন কালারের সফট প্যাস্টেল কালার নিয়ে নিব এবং এটাকে একটু হাইলাইট করে দিব। এরপরে একটা ক্লে এক্সট্রুডারে নিয়ে সেটাতে আমরা স্টার শেপের ক্রিম তৈরি করে নিব। এটার উপরে যদি আপনারা ডিটেইলস ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এটার উপর ডিটেইলস ভিডিও দিয়ে দেব। এরপরে আমরা গ্লুর সাহায্যে ক্রিমগুলোকে কেকের উপরে সেট করে দিব। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমগুলোকে সেট করে দিতে হবে। এরপরে আমরা কেকের উপরে বসানোর জন্য একটা কিউট বানি বানিয়ে নিব। এর জন্য বানির হেড বানিয়ে নিলাম। এরপরে এইভাবে হাত দিয়ে ক্লেটাকে রোল করে এটার কানগুলো বানিয়ে নিতে হবে। এরপরে একটা হেড পিনের সাহায্যে এই কানটাকে মাথার সাথে সেট করে দিতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা গ্লু ইউজ করব, তা না হলে এটা ভালোভাবে আটকে থাকবে না, খুলে যাবে। এরপরে আমরা বানিটাকে একটু সাজিয়ে দিব। এজন্য আমরা একটা পিঙ্ক কালারের সফট প্যাস্টেল নিয়ে কানে এবং গালে কিছুটা ব্লাশ লাগিয়ে দিব, যাতে এটা দেখতে আরো বেশি কিউট লাগে। এরপর একটা টুলসের সাহায্যে এভাবে চোখের অংশটা চাপ দিয়ে নিয়ে ছোট পুঁথি এভাবে সেট করে দিব গ্লু দিয়ে। এরপরে নাক এবং মাথায় একটা ফুল দিয়ে দিব। এরপর একটা হেড পিনের সাহায্যে আমরা কাপকেকের সাথে এটাকে সেট করে দিব। এক্ষেত্রে অবশ্যই গ্লু ব্যবহার করতে হবে। এই তো এভাবে রেডি হয়ে যাবে আমাদের কাপকেক। এরপরে কিছু ডটিং টুলস দিয়ে ডট দিয়ে দিব। কথা বলতে বলতে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।